শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে একটু কাজকর্ম করেছি, তো তারপর হচ্ছে স্নান ধ্যান করে চলে এসেছিলাম হচ্ছে ঠাকুর ঘরে। তো ভাবলাম আজকের দিনটা হচ্ছে পুজো দিয়েই শুরু করি। তো আজকে হচ্ছে ভাইয়ের বার্থডে, তো অনেক কাজকর্ম রয়েছে, সারা দিনটা অনেক আনন্দ করে কাটাবো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর এদিকটাতে এই যে আমার ঠাকুর ঘরের কাজকর্ম হয়ে গেছে আর কি, পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে তুলসী তলায় জল দেওয়া হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি এই যে ঘরে মাহিকে তুলতে। তার মানে আজকে আমি অনেক সকালে উঠেছি, কিন্তু মাহির আজকে এই যে টিউশন নেই বলে ওর একটু উঠতে দেরি হলো। তো তারপরে যে ওকে উঠিয়ে দেবো এখন, তারপর ওকে হাত মুখ ধোয়াবো, ব্রাশ করাবো, ওকে কিন্তু স্কুলে পাঠাবো। যেহেতু বার্থডে, কিন্তু সেটা হচ্ছে বিকালে সেলিব্রেট করা হবে। আর মাহির ভাবছি যে আজকে একদিন স্কুল বন্ধ হবে, তো ওকে বলছি যে তুই স্কুলে যা, বিকালবেলায় তো অনুষ্ঠান হবে। তো তার জন্য ও এই যে উঠে গেছে, এখন এই যে ব্রাশ করে নিলে, হাত মুখ ধুয়ে তারপর হচ্ছে ওকে স্কুলে পাঠাবো। আর এই দিকটাতে দেখো, মাসি হচ্ছে সকালবেলা একটু হালকা পাতলা রান্না করবে আর কি, যেহেতু আজকে বিরিয়ানি খাবো। তো বিরিয়ানি হচ্ছে বাড়ির সবাই পছন্দ করে, ভালো খায়, কয়েকদিন ধরে না খুব বিরিয়ানি খাচ্ছি আর কি। যদিও বা এতটা খাওয়া ভালো না, কিন্তু আজকে যেহেতু ভাইয়ের বার্থডে, প্ল্যান করেছে যে আজকে বিরিয়ানি হচ্ছে। তো চলো, আর মাসি এই যে বললো যেহেতু বিকালবেলা আর কি বিরিয়ানি খাওয়া হবে, তার জন্য একটু হালকা পাতলা একটু রান্না করে দিই। তো মাসি এই যে বসে গেছে হচ্ছে সিদ্ধ ভাত রান্না করার জন্য। এই যে গাটি কচু, এটাও সিদ্ধ দেবে, মাসি নাকি এটা ভালো খায়। আর এই যে এদিকটাতে রয়েছে বেগুন, ভেন্ডি আর এই যে আলু। তো বললো আজকে হচ্ছে কড়াইতে সিদ্ধ ভাত রান্না করে দেবে আর কি, এভাবে মাসি ভালো রান্না করতে পারে আর কি। আর এই যে সাইডটাতে দেখছো, এখানে হচ্ছে শিরোর ভাত হবে হাঁড়িতে, আর আমাদেরটা হচ্ছে কড়াইতে। তো তারপর দেখো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছিলো, আর মাহিকে ওই যে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর এই যে একটা জিনিস তোমাদের দেখাচ্ছে মাহি, দেখো এটা হচ্ছে একটা ছোট্ট একটা ওয়াটার ট্যাঙ্ক। তো এটা হচ্ছে ভাই সুমনই আর কি এনে দিয়েছে। তারপর দেখো এই যে মাহিকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে নিয়েছি। তারপর দুপুরের পরে এই যে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে 5 কিলো চালের বিরিয়ানি রান্না হবে। আমি হচ্ছে বিরিয়ানি রান্না করি বাড়িতে, কিন্তু 5 কিলো চালের বিরিয়ানি এখন আমি রান্না করিনি। তো জানি না সবাই আসবে কেমন কি রান্না করতে পারবো। আর কাকিমা হচ্ছে মাংসটা রান্না করবে, তার জন্য এইদিকে গোছাচ্ছিল আর কি। তো চলো, এই যে চালটা নিচ্ছি, এটা হচ্ছে এখন ভিজিয়ে দেবো, যেহেতু মাংসটা ওইদিকে এখন মাসি ধুয়ে দিয়েছে আর কি। তো কাকিমা হচ্ছে এই যে মাংসটা বসাবে, তার জন্য এখানে গোছাচ্ছিল। আর চালটা এই যে আমি আধ ঘন্টার মতন ভিজিয়ে রাখবো বলে চালটা এদিকে ঢেলে নিলাম। আর মশলাপাতি এদিকটাতে গোছানো হয়ে গেছে। আর এই যে রান্না হচ্ছে মশলা করছে। তো বাড়িতে কোনো কাজ বাজ অনুষ্ঠান হলে ও একটু হাতের কাজটা এগিয়ে দেয় আর কি, যে চলো তোমরা ওইদিকে করো, মশলাটা হচ্ছে আমি করে দিচ্ছি। এই দায়িত্বটা না ও নিজেই নেয়। তো যাই হোক, এই যে এখন মশলাপাতি করে দিচ্ছে। আর এই যে কাকিমা এইদিকে বসে গেছে, একটু কাজকর্ম ছিল, মানে সবজিপাতি এটা হচ্ছে আগেই করেছে, তবু তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই যে বিরিয়ানির জন্য আলুগুলো কেটে নিয়েছিল আর কি। তারপর এই যে চান্ধান করে কাকিমা চলে এসেছে রান্নাবান্না করার জন্য। আর এখানে এখন হচ্ছে মাংসটা বসাবে। তো কাকিমা হচ্ছে মাংসটা রান্না করে দেবে, আর বিরিয়ানিটা হচ্ছে আমিই করব। তো চলো, এই যে কাকিমা মাংস বসানোর পরে এইখানে যে একটু ঢালু জায়গা না, তো এখানে হচ্ছে এই যে উনুনটা বসিয়েছিলাম, খুবই নড়ছিল। তো তারপর ভাই বললো ঠিক আছে তুই একটু ধরে বসে থাক, আমি হচ্ছে নেড়ে দিই। তো এই যে রান্না করতে করতে নিজেদের মধ্যে অনেক কথা হচ্ছিল, অনেক গল্প। সারা দিনটা সত্যি প্রচুর আনন্দ করছি, আনন্দ করে কাটাচ্ছি। আর সেইটাই কিছুটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো, প্রায় এদিকে হয়েও গেছে, কিন্তু আমরা একটু নেড়ে দিলাম, কিন্তু লাস্ট ফিনিশিংটা কাকিমাই হচ্ছে গরম মশলা দিয়ে হচ্ছে মাংসটা নামাবে। তো চলো, এই যে এদিকে দেখো, এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছ, হাঁড়ি নাকি বলবো, এটা হচ্ছে ডিশ। তো এটার মধ্যেই হচ্ছে আজকে রান্নাটা হবে, বিরিয়ানিটা। তো সবটা একসঙ্গে রান্না করতে পারবো আর কি এটার মধ্যে দিলে। তো আমার বিরিয়ানি রান্নার তেমন একটা কোনো জিনিস নেই আর কি, এটাতে দিলে হয়তো ভালো হবে। আর এই দিকটাতে দেখো মাংসটা তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। আর এই যে মাসি হচ্ছে গরম মশলা বেটে নিয়েছে, এখন ওটা দিয়ে হচ্ছে নামাবে। আর এই যে এখন এদিকে মাংসটা তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বিরিয়ানি রান্নার সময় কোনো ভিডিও করা হয়নি, আর তোমাদের দেখানো হলো না। তো যেটুকু পেরেছি তোমাদের দেখালাম। আর এখন এই যে আমাদের সন্ধ্যায় রান্নাটা মানে কি কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু তারপর এই যে রাত্রেবেলা হচ্ছে কেক কাটবে, আর ভাইয়ের বন্ধুরাও তো সবাই চলে এসছে। তো চলো, এই যে দেখো সবাই, মানে ওর হচ্ছে বার্থডে, তো ও হচ্ছে ওর যত বন্ধু বান্ধব আছে তো ওদের নেমন্তন্ন করেছে। আর পাশে কয়েকটা বাড়ি, মানে কয়েক ঘর নেমন্তন্ন করেছে। তো এই নিয়ে হচ্ছে কেক কাটছে, প্রতি বছর এরকম করে আর কি কেক কাটে, মানে বন্ধু বান্ধব নিয়ে। তো চলো, এখন এই যে সবাই এসছে, এখন হচ্ছে আমরা কেক কাটবো।
আর এখন হচ্ছে এদিকে আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে সবাইকে খেতে দেবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে আবার কাল দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।